সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আর মর্নিংটা নেই জানি, কিন্তু তবুও যেহেতু আমাদের মর্নিং দিয়েই আমি ভিডিওটা স্টার্ট করছি, তাই গুড মর্নিং বললাম। তো দেখো, আজকে হচ্ছে স্যাটারডে, আজ হচ্ছে ছুটির দিন। তাই ছুটির দিনে তো আমরা সবাই খুব বেলা করে ঘুম থেকে উঠেছি। তো এখানে আমার চোখ মুখ দেখো যথেষ্ট ফুলে গেছে, আমি আজকে এত ঘুমিয়েছি। তো এতটা সাধারণত আমি ঘুমাই না, আমার মোটামুটি রাত্রেবেলা আমি হয়তো 3 থেকে 3.5 ঘন্টা মতনই ঘুম হয়, আদারওয়াইজ আমার হয় না এতটা। তো আজকে প্রায় অনেকটা লম্বা ঘুমিয়ে নিয়েছি। তো ঘুম থেকে উঠে চা ফা সব খাওয়া দাওয়া হচ্ছিলো আমাদের। ওদিকে দেখো মেয়ের মতন মজা করছে। তারপর যখনই ব্রেকফাস্ট বানানোর কথা বলছিলাম, তখনই মেয়ে আমাকে বলল, মা আজ আমার স্কুল নেই, আমি তোমার সাথে কিন্তু রান্না করবো। বললাম ঠিক আছে চলো, তাহলে আমাকে একটু হেল্প করে দাও, আমারও তাহলে খুবই ভালো হয় তুমি যদি আমাকে একটু সাহায্য করে দাও। তো তো ওর তো সাহায্য নয়, আমার কাজ বাড়ানো, সে আমি জানি, কিন্তু তবুও বলেছে একটু করতে দিচ্ছিলাম, এই আর কি। আর বাচ্চাদের তো জানো, যখন যেটা হুজুগ হয় তখন সেটাও করবে। তো এখানে দেখো আমি ওকে আলু কাটাটা দেখাচ্ছিলাম, কারণ ওকে বলছি তুই আমাকে দিয়ে দে, আমি বরঞ্চ তাড়াতাড়ি করে কেটে করিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তখন ও বলছে না আমিই করব। তো আমি ওকে সেটাই দেখাচ্ছিলাম যে কিভাবে কি করতে হবে না করতে হবে। তো ওকে শেখাচ্ছিলাম। আমাকে যাই হোক বলছে, ঠিক আছে মা, তোমার যখন কোনো অসুবিধা হবে আমাকে তুমি শিখিয়েই রাখো, আমিই কাটবো। হ্যাঁ, তোমার যখন কোনো অসুবিধা হবে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। তো এইসব কথাবার্তা দুজনের মধ্যে হচ্ছিল। আর এইসব তারপর লাস্টে ওকে বললাম, বাবা তুমি ওপরে চলে যাও, আমি রান্না করে নিয়ে যাচ্ছি। এবার ও তখন আমাকে বলছে ঠিক আছে, তাহলে কিন্তু আমাকে লুচি ভাজার সময় ডাকবে, আমি কিন্তু লুচি ভাজবো। তো লাস্টে দেখো আমি মোটামুটি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ছাড়ানোর পর ওর আবার মন হয়েছে আলু কাটবে। বললো আমি ছাড়াতে পারিনি, কিন্তু আমাকে তুমি কাটতে দাও, আমি কিন্তু দেখো কাটতে পারবো। তো এইবারে যাই হোক, আমাকে বলছে ক্যামেরাটা কিন্তু আমার দিকে দেখাবে, আমি আলুটা কাটছি। হ্যাঁ ঠিক আছে। তো ওর দিকে ক্যামেরাটা করে রেখেছি। আর দেখো আমার তো বিশাল ভয় লাগছিল, একে অত বড় ছুরি, তার উপরে ওকে বারবার ওখান থেকে বলছিলাম যে সাবধানে, কিন্তু যেন হাত না কেটে যায়, কিন্তু যতই করি কিন্তু ভয় লাগছিল। তো কিন্তু দেখলাম না, ও সব কটা আলুই কেটেছে, আর খুব সুন্দর করে দেখলাম কেটেছে। হ্যাঁ, আর এই যে তারপর আমি যেই ময়দা মাখছি, অমনি তখন চলে এসছে ময়দা মাখতে। আমি বললাম ময়দা মাখাটা তোমার কাজ নয়, তুমি ছেড়ে দাও, আমি ময়দাটা মেখে নেবো, কারণ বেলা হয়েছে, তাড়াতাড়ি আমাকে করতে হবে, আবার রান্নাও করতে হবে দুপুরের। বলছে না না তুমি দেখো না আমি কেমন পারি। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, বাচ্চারা একটু মায়েদের সাথে দেখবে এরকম সাহায্য করলে সত্যি ভালোও লাগে। আর ওদেরও সত্যি কথা বলতে কী হয় বলো তো, ছোটো থেকে না সব কিছু শিখে রাখা দরকার, কারণ কখন কি কাজে লেগে যাবে কেউই এইগুলো কিন্তু জানে না। তাই প্রত্যেকটা মানে বাচ্চা, মানে ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকেরই সমস্ত কাজই আমি মনে করি এটা শিখে রাখা দরকার। তো দেখো ঠিক আছে, এবারে ওখানে আমি আলু তো ওখানে বসাচ্ছি। এবারে আলুটা না সিদ্ধ করে নিয়েছিলাম কুকারের মধ্যে, আলু কাঁচা লঙ্কা টমেটো। আমি সাদা আলুর তরকারি করছি, লুচি দিয়ে না সাদা আলুর তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমি সমস্ত কিছু আলুটা বা কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর জাস্ট কড়ার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ঢেলে দিলাম। আমি অন্য সময় না কুকার ব্যবহার করি না, আমি কড়ার মধ্যেই ফোড়ন দিয়ে তরকারিটা করি, কিন্তু আজকে যেহেতু হাতে একদম সময় নেই, আমি এইভাবেই করলাম। আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিইনি, চিড়ে দিলে না যেহেতু মেয়ে খাবে, কারণ লঙ্কাটায় কীরকম কী ঝাল হয়ে যাবে বুঝতে পারবো না বলে কাঁচা লঙ্কাগুলো গোটাই রেখেছি, যার যার লাগবে সে একটুখানি মানে নিজের থেকে কামড়ে কামড়ে নিয়ে নেবে। তো আর দেখো তরকারি তো ওদিকে একটুখানি গ্যাসে বসিয়েছি লো ফ্লেমে, একটু ঝোলটা মারবার জন্য। আর এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। তো লুচিগুলো যখন ভাজছি, ওখান থেকে আমার মেয়ে আমাকে পাশ থেকে বলছে, তুমি আমাকে কিন্তু বলেছিলে লুচি ভাজার সময় ডাকবে, কই আমাকে তুমি লুচিগুলো ভাজতে দাও। আমি বললাম না ঠিক আছে, আগে তুমি খেয়ে নাও, আমি যখন খাবো সেই লুচিগুলো তুমি ভেজে দেবে। তো এই বলে ওকে তো ভোলালাম ওই টাইমটা। কারণ দেখো যতই যাই হোক একটু ভয় লাগে, তেলটা অনেকটাই গরম। আর গ্যাসের কাছে দাঁড়িয়ে না এমনি কাটাকুটি অবধিও এই বয়সে ঠিক আছে, কিন্তু গ্যাসের কাছে দাঁড়িয়ে রান্না করানোটা আমার ঠিক ওটা এখন যায় না, অবশ্যই করবে কিন্তু একটা এজেতে থাকে। তো চলো এখানে আমি খাবার বেড়ে নিচ্ছি, আগে দিচ্ছি ওদের দুজনকে। তো ওরা দুজন আগে খেয়ে নেবে, তারপর আমি খাবো। এখনও অনেকগুলো লুচি করা বাকি আছে, সেইগুলো আমি আপাতত 5-6টা মতন করেছি, করে ওদেরকে খেতে দিচ্ছি। তো ওরা খেয়ে নিলে তারপর আমি খাবো। তো এইভাবে সাদা আলুর তরকারি দিয়ে লুচি খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি লুচি দিয়ে মাংস আলুর দম এসব কিচ্ছু পছন্দ করি না, আমার সিম্পল এরকম আলুর চচ্চড়ি হবে আর লুচি হবে, ব্যাস। আর